আমরা রাস্তায় প্ল্যাকার হাতে নামছি, একটা মেয়ের আরেকটা মেয়ের উপরে অত্যাচার হতে দেবো, তাতে কি? রাত দখলও করছি, কত বড় করছি, কিন্তু তাতে কি কোনো সমস্যার সমাধান করছে? আমরা মেয়েরাই তো মেয়েদের চরম পরম শত্রু হয়ে উঠেছি। এই যে কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, তাতে কিন্তু তার একটা মেয়েরই হাত ছিল। তো আমার মনে হয় এই ওয়াইটিতে না আসলে বোঝাই যেত না যে একটা মেয়ে আরেকটা মেয়ে কতটা কতটা ক্ষতি করে তাদের শান্তি হয়। তার কারণ অবশ্যই আছে বন্ধুরা। এই যে টিনা কত কষ্ট কত যন্ত্রণা নিয়ে একটা মেয়ে বলতে পারে যে ইউটিউবটাকে ভালোবেসে একদিন তার রোজগারের পথ বানিয়েছিল, একদিন কত কষ্ট হলে পরে একটা মেয়ে বলে যে ইউটিউব ছাড়তে বাধ্য হচ্ছে। কেন এত হিংসা ললাট্টু ভাব কেন? আমরা কি একটু সদয় হতে পারি না? আমি মানছি যে প্রত্যেক মানুষের মধ্যে ভুল থাকে, কিন্তু এটাও ঠিক যে কেউ কারোর খেয়ে পড়ে করছে না। কোনো মেয়ে যদি তার পরিবারের সঙ্গে ভালো থাকে, তার ফ্যামিলির সঙ্গে সে হ্যাপি জীবন লিড করে, সে যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, তাহলে আরেকটা মেয়ের ক্ষতি কোথায়? কতটা নিচে নামলে তার বুকের জ্বালা মেটে? আমার তো জানা নেই। সবচেয়ে বড় কথা কি জানো? আমরা মেয়েরা অন্যের ভালো দেখতে পারি না। আমার থেকে উঁচুতে উঠতে যেই চেষ্টা করবে তাকে হাত ধরে পা ধরে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করে। সে একটা পুরুষ করুক, সে 4টে পুরুষ করুক, সে তার নিজের খেয়ে করছে। আমি মনে করি না আমার খেয়ে করছে। সেটাই হলো কথা, জানো তো? এটাই আমি বলতে চাই তোমাদের, যে যে যা খুশি করে করুক। এইভাবে একটা মেয়েকে দিনের পর দিন মানসিক অত্যাচার করে তাকে ইউটিউব ছাড়া করে কি লাভ তোমাদের, বলো তো? কি লাভ? একটা মেয়ে তো আরেকটা মেয়েকে বিবস্ত্র করছি ওয়াইটিতে। সে যদি কিছু করে ভালো থাকতে চায় করুক না। সে তো তোমাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, কারোর ফ্যামিলি টানছে না, কারোর নামে কোনো বদনাম দিচ্ছে না, তাহলে আপত্তিটা কোথায়? দুটো পয়সা। জানি পয়সার মূল্য আছে, কিন্তু পয়সাটা অন্যভাবেও কামানো যায়। সৎভাবে রোজগার করলে না ভগবানও সেই টাকা যত্ন করে রাখতে দেয়, আমার মনে হয়। তো যাই হোক, আমি এটাই বলবো যে আজকে টিনার ভিডিওগুলো যখন দেখি না খুব খারাপ লাগে কোনো অংশে। একদিন এই মেয়েটাই কিন্তু হাসি মুখে ইউটিউবে এসেছিল ইউটিউব করার জন্য। আজকে তার পারিবারিক অবস্থা মানে এমনই চিত্রটা এমনই হয়ে গেছে যে সে আর নিতে পারছে না। সে বলছে সে মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছে। এটা কেন? একটা মেয়ে আরেকটা মেয়েকে এতটা ডিপ্রেশন দিয়ে তার কি লাভ হয়? আমরা তো মেয়ে, আমরা তো পারি না আরেকটা মেয়ের কাঁধে হাত রাখতে। সে কি করছে, সে কি করবে, সে কখন খাবে, সে তার ফ্যামিলি বুঝবে। সে তার নিজের টাকায় খায়, সে তার স্বামীর টাকায় খায়, সে তার বাবার টাকায় খায়, হোয়াটএভার। আমাদের জানার তো কোনো দরকার নেই। আমাদের কন্টেন্ট নেই বলে আমরা একটা মেয়েকে দিনের পর দিন এসে, আমার জানা নেই সোশ্যাল মিডিয়া এই ইউটিউব একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এতটা নোংরামি হয়, এতটা নোংরামি হয়। সত্যি এটা মেনে নেওয়া যায় না কোনো মেয়ের ক্ষেত্রে। কিন্তু একটাই কথা আমি জানি, জানো তো? ভগবানের মার দুনিয়ার বার। তোমরা ওকে যতই মারবে আমার মনে হয় ওর মেন্টালি দিক থেকে ততই স্ট্রং হবে। একটা মেয়েকে মারতে 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 না সে কিন্তু স্ট্রং হয়ে যায়। তখন তার আর মনে হয় না যে আমার কিছু হারানোর আছে। তো এটাই আমি তোমাদের কাছে বলবো যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে বিবস্ত্র করো না ওয়াইটিতে এসে। যে যেমন ভাবে পারছে সে তেমন ভাবে ভিডিও করুক। সে তো তোমাদের টাকায় আমার টাকায় কারোর টাকায় খাচ্ছে না, সে তার নিজের টাকায় খাচ্ছে, পারলে তার নিজের বাবার টাকায় খায়। একটু যদি কোনো মেয়ে হাসে না, হাসতে দাও। জীবন খুব ছোট, রাত্রে শুলে সকালে ঘুম ভাঙবে কিনা জানা নেই। এত হিংসা করো না। আরে ওপরে গিয়ে জবাব দিতে হবে, আজ নয় 10 বছর পর হলেও এই জবাবটা তোমাকে দিতে হবে। তো এই জন্যই বলি অযথা কারোর পেছনে লেগো না। এটা কিন্তু জানবে ভগবানও মাফ করে না, জানতো? যতদূর আমি টিনাকে চিনি, দেখছি ওর ভিডিও, সত্যি ওর চোখ মুখে যেন একটা আলাদা ছাপ পড়ে গেছে, একটা টেনশন যে ও কিছু নিজেকে নিয়ে কিছু করতেই পারছে না, এগোতেই দিচ্ছ না তোমরা। কিন্তু কেন? একটা মেয়ে যদি ভালো থাকতে চায় তার পাশে গিয়ে দাঁড়াও, তার কাঁধে হাতটা রাখো। তো চলো বন্ধুরা, এটাই বলবো, আমরা মেয়েরাই মেয়েদের শত্রু, জানো তো? একটা মেয়ে আরেকটা মেয়ের কখনো ভালো দেখতে পারে না, কখনো ভালো থাকলে তার সুখ দেখতে পারে না। কি করে? তাকে পায়ে হাতে ধরে টেনে নিচড়ে তাকে নিচে নামাবো, তাকে কলঙ্কিত করব। সে পরিত্যক্তা, স্বামী পরিত্যক্তা, তার কোনো মূল্য নেই, তার কোনো সমাজে ইজ্জত নেই। আরে আমাদের ঘরেও মেয়েরা আছে। আজকে একটা স্বামী সঙ্গে স্ত্রীর অনেক কিছু হতে পারে, আমরা ডুববো কেন? এমনও হতে পারে ঝগড়া করতে করতে কোথাও গিয়ে মনে হয় আমাদের দুজনের থামা উচিত, মীমাংসায় আসা উচিত, আমরা দুজনে দুজনের থেকে আবার এক হয়ে যাই। কিন্তু সেটা তাদের জন্য করতে পারবে না সে, তার এমনই দুরবস্থা। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।
আনন্দে থেকো, পরিবারের সাথে থেকো। লাভ ইউ অল।